ভাবলাম একটু ছাদে যাই, 2-3 দিন আসা হয়নি। যেই সব কিছু নিয়ে রেডি হয়েছে ছাদে যাবো, অমনি নেমো চিৎকার শুরু করেছে। যাই হোক, ওকে আটকে রেখে মেয়ে যখন দরজা বন্ধ করলো, আমি চলে এসেছি পেছনে পেছনে। পুরো চিৎকার শুরু করেছে। ও বললো তাহলে কী করবো? তাহলে ঠিক আছে, ছেড়ে দিয়ে নিয়ে আয়। এখন ওকে তো নিয়ে আসা যায়, আসাটা তো কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে ওকে ঘর থেকে যখনই বের করবো, ও 2-4 বার করে পটি করতে হবে। কিন্তু মাঝে মাঝে যখন আমরা নিয়ে আসি ছাদের মধ্যে, তখন আমরা পটি করলে তা পরিষ্কার করার জন্য কী কী লাগবে সব নিয়ে আসি। আজকেও নিয়ে আসা হয়েছে। আজকের কথা শুনলে একেবারে তোমরা হাসতে হাসতে, অন্যদিন 2 বার, কখনো 3 বার করে, আজকেও 5 বার করেছে। এখন বলো 5 বার 5 জায়গায় যদি বিভিন্ন জায়গায় পটি করে রাখে, এগুলো পরিষ্কার করা কী ঝামেলা বলো? কিন্তু কিছুতেই শুনবে না, সারাক্ষণ চিৎকার করতে থাকবে। যাই হোক, নিয়ে আসা হলো। আর এই গাছটা তোমাদের দেখালাম আজকে, ড্রাগন গাছ, এবং ড্রাগন গাছে ফুল এসেছে, ওটা তোমাদের দেখালাম। কিন্তু এখানে একটা কাণ্ড করেছে নেমো। আমার এখানে একটা বোগেনভেলিয়া গাছ আছে, এবং তার মধ্যে একটা রেইন লিলি আছে। এই শুধু কলিটা আছে, দেখো। এটা যখন দেখাচ্ছিলাম, নিমো একেবারে ঝাঁপিয়ে পড়েছে এটার উপরে। এবং এই টবগুলো যেহেতু একটা স্ট্যান্ডের উপরে বসানো আছে, স্ট্যান্ড থেকে টপটা পড়ে টবের নিচটা অনেকটা ভেঙে গেছে। এখন যাই হোক, আমার স্টিলে কটা গামলা এখানে রাখা আছে, একটা গামলার মধ্যে রেখে সেই গামলা শুধু বসিয়ে রেখেছে। আর যখন এটা পড়েছে, তখন এই যে রেন লিলি ছিল, রেন লিলির বোটাগুলো ভেঙে গেছে। দুটো রেন লিলি আলাদা হয়ে গেছে। এটা আমি এখানে রেখেছি, এই যে ঘরে নিয়ে যাব। বিশাল বড়, আমি তোমাদের বলেছিলাম এটা হচ্ছে অরিজিনাল যে রেন লিলি সেটা, আর এটা হচ্ছে এই হাইব্রিডটা। মানে প্রায় 10 গুণ বড়, এতটাই বড় এগুলোর থেকে। যাই হোক, এখন বর্ষাকাল, অতটা জলও দিতে হয় না, প্রায় বৃষ্টি হচ্ছে এখন। আর আমার একটা মেন প্রবলেম হলো, আমি একটা কাজ এখানে শুরু করেছিলাম, যেহেতু এটা ফ্ল্যাট বলে অনেকেরই কমপ্লেন থাকে, ওই টবগুলো মাটিতে থাকলে পরে একটু জায়গাটা নোংরা হয়। টবের থেকে অনেক সময় বালি বেরোয় বা মাটি বেরোয়, সেগুলো জমে থাকে চারপাশে। এছাড়া যেটা হয়, ছাদে কিন্তু সবসময় বিভিন্ন জায়গাতে, আমরা যেমন ঘরের মধ্যে দেখি যে একদিন পরিষ্কার না করলে ধুলো জমে যাচ্ছে, ছাদের ব্যাপারটাও কিন্তু তাই। ছাদে তো সারাদিন রাত 24 ঘন্টা ধুলো এসে পড়তেই থাকে। এখন সেগুলো যখন বৃষ্টি হয়, তখন যেদিকে ঢাল থাকে সেদিকে এসে, জেনারেলি ঢালগুলো কোথায় রাখা হয়? সাইডে রাখা হয়, এবং সাইডের এই দিকটাতেই আমরা জেনারেলি টব রেখে থাকি, মাঝখানে তো রাখি না। ফলে হচ্ছে অ্যাকচুয়ালি ছাদের যে বালি সেটাও কিছুটা জমা হচ্ছে, কিছুটা টবের বালি তার জল দেওয়ার সঙ্গে সঙ্গে যখন নিচ দিয়ে লিক করছে, তখন তার সঙ্গেও সেটা পড়ছে, এই পড়ে গিয়ে জমে তার উপরে শ্যাওলা পড়ে একটা বিচ্ছিরি ব্যাপার হয়। এটা আমাদেরও ভালো লাগে না। তাই আমি ভাবছি যে ধীরে ধীরে টবগুলোকে আমি স্ট্যান্ড কিনছি, একটা একটা করে। আমার এই পর্যন্ত 6টা কেনা হয়েছে, আমি প্রতি সপ্তাহ বা 15 দিনে 2টো করে কিনছি, একটা একটা করে উঠিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, নিচে টবটা ছাদের সঙ্গে লেগে থাকবে না, ফলে ড্যাম হওয়া নিয়ে অনেকে অনেক কথা বলেন, সেগুলোও হবে না আশা করি। আর যে নোংরাটা সেটাও ওভাবে জমতে পারবে না, জলের সঙ্গে সঙ্গে অনেকটা নোংরাই হয়তো বেরিয়ে যাবে আউটলেট দিয়ে। এই দেখি অনেকটাই প্রায় সন্ধ্যায় হয়েছে, সূর্য ডুবে গেছে। পশ্চিম দিকের আকাশ দারুণ সুন্দর, তোমাদের আকাশটা একটু দেখাই, দেখো। ওই দেখো পশ্চিম দিকের আকাশ, সূর্য ডুবে গেছে কেবলমাত্র, আলোটা গধূলিবেলার আলোটা এখনও কিছুটা রয়ে গেছে। তাহলে ঠিক আছে, আজকে একটু এসেছিলাম যেহেতু, তোমার একটু দেখিয়ে দিলাম। এখন আর জল দিতে হচ্ছে না, কারণ এখন প্রায় বৃষ্টি হচ্ছে, বা 1-2 দিন বাদ দিয়ে বৃষ্টি হচ্ছে, ফলে জল আর দিতে হয় না। তবে বর্ষাকালে ফুল জেনারেলি একটু কমই ফোটে, ফলে অতটা ফুল নেই। কিছু জবা গাছে 2-1টা ফুল আছে, আর ওই নয়নটা কিছু আছে। আর এখন এটা ফলে লিলিগুলো বর্ষাকালে বেশি পড়ে, আরও 2-1টা গাছ আছে, সেগুলি আছে। তা আমার সবথেকে ভালো লাগলো এটাই তোমাদের আমি দেখাচ্ছি। আমার অত্যন্ত স্বাদের, অত্যন্ত ভালোবাসার এই ড্রাগন, এবং তার বাচ্চা এসেছে। এখন বাচ্চাই বলবো, কেননা ফুল অনেকটা মস্তে শুরু করেছে। এখন যেটা রয়েছে এটাকে বলা যেতে পারে বাচ্চা। এখন বাচ্চা কতটা বড় হয় দেখি, অবশ্যই দেখাবো তোমাদের। তাহলে রাখছি এখানে। গুড ইভিনিং, বাই।